নমস্কার। আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু যে জন্ম নেওয়ার আগে বিশেষ কোন কোন পরিকল্পনা একটা আত্মা করে রাখে। জানেন তো, কোনো কিছু শুরু করবার আগে তার ঠিক আগে আমাদের কিছু পরিকল্পনা থেকে থাকে। ঠিক একইভাবে একটা আত্মা যখন তার যখন কোনো জার্নি শুরু করতে যায় বা চলে, তার আগে তারও কিছু বিশেষ বিশেষ পরিকল্পনা থেকে থাকে। আজকে আমরা সেগুলো নিয়ে জানবো। তার আগে একটা কথা বলে দিই, যারা অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেশন বা গাইডেন্স নিতে চান, বা যারা অ্যাস্ট্রোলজি শিখতে চান, বা যারা মেডিটেশন শিখতে চান, তারা অবশ্যই চ্যানেলে দেওয়া ডিসক্রিপশান নাম্বারে যোগাযোগ করতে পারেন। এইবার আসি আসল মোদ্দা কথায়। যারা বলে যে আত্মা, পরমাত্মা, মৃত্যুরা জানে যেহেতু স্থূল শরীরে হয়। আদৌ মৃত্যুর পরে কোনো জগৎ আছে কি না তাদের তারা ঠিক মানে না। আসলে মানবে কেন? মানতে হয় বা বিশ্বাস করতে হয় তো সেটাই যেটা তুমি চোখে দেখেছো। তুমি চোখে দেখোনি, তাই তুমি কিভাবে বিশ্বাস করবে? কিন্তু তা বলে এই নয় যে তোমার মানা বা না মানার ফলে আমাদের প্রকৃতির নিয়ম পাল্টে যাবে। প্রকৃতি আমাদের দুটো মোটা চোখ দিয়েছে দেখার জন্য, এই 3D ডাইমেনশনকে। 4D এবং 5Dর কাছাকাছি যেতে গেলে পরে আমাদের ইনটিউশনকে কাজে লাগাতে হয় এবং আমাদের অনুভবকে কাজে লাগাতে হয়। কিন্তু সেটাই বা কতদূর বিস্তৃত? কতক্ষণ তুমি চোখ বন্ধ করে বসে থাকো যে তুমি 5Dকে বুঝবে, 4Dকে বুঝবে খুব ভালোভাবে? হয় না। তো আমরা অবিশ্বাস করে ফেলছি এমন একটা জিনিসকে, যা প্রকৃতির শুধুমাত্র আমাদের হিন্দু শাস্ত্রকে দেয়নি, প্রচুর যুগ যুগান্তর থেকে যে পরিকল্পনা হয়ে এসেছে সেগুলোকেও আমরা এক এক সময় নাকচ করে দিই। তার কারণ হচ্ছে এগুলো আমাদের এক্সপিরিয়েন্সে নেই বলে। তোমার এক্সপিরিয়েন্সে নেই বলে এই জিনিসটার কোনো অস্তিত্ব নেই, এটা কিন্তু হতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণ তোমার সাথে এসে হয়তো খালি চোখে হয়তো কথা বলেনি, কিন্তু XYZ মানুষের সাথে কথা বলেনি, এমনটা কিন্তু নয়। তোমার এক্সপিরিয়েন্সে যেহেতু নেই, তাই তুমি সেটাকে বাতিল করে দিচ্ছ। এটা ঠিক না। চলুন পয়েন্টগুলো করে জেনে নিই যে জন্মের আগে আত্মা কোন বিশেষ বিশেষ লক্ষণগুলোকে পরিকল্পনা করে। 1 নম্বর পয়েন্ট, এই জন্মে আত্মা এসে কোন কোন বিষয়ে শিক্ষা অর্জন করবে। প্রত্যেকটা আত্মার জীবনের লাইফ লেসন অর্থাৎ শিক্ষা আলাদা আলাদা হয়। কেউ আসে তার জীবনের মূল শিক্ষা হলো ধ্যান করা। কেন? গত জন্মে তার পুরোটা কমপ্লিট করে উঠে আসা হয়নি, তাই সে এই জীবনে এসেছে অকাল্টকে জানতে, আরও ভালোভাবে বুঝতে। আবার কোনো কোনো মানুষের গত জন্মের ইচ্ছে ছিল এমন কোনো একটা কাজ করা যা তার পরিবারে কেউ কোনোদিনও তাকে করতে দেয়নি, তাই সে আবার ফিরে এসেছে এমন কোনো কাজ যেটা তার পরিবারে সবাই করে উঠতে পারেনি। এটা তার জীবনের শিক্ষা। আবার কোনো মানুষ হয়তো জীবনে কোনোদিনও তার মনকে হয়তো নিয়ন্ত্রণ করে উঠতে পারেনি, বা ঈশ্বরের চরণে ছেড়ে দিতে পারেনি, সমর্পণ করা শিখে উঠতে পারেনি, তাই জন্য সে আবার ফিরে এসেছে সেগুলোকে আরও ভালোভাবে শিখে ওঠার জন্য। তো এক এক মানুষের এক এক রকমের গতি প্রকৃতি। সেই সব শিক্ষা অর্জনের জন্যে কোন আত্মা কি শিখবে। দেখবেন আমরা যখন স্কুলে পরীক্ষা দিতে যাই, বোর্ডের এক্সাম বা যে কোনো ধরনের পরীক্ষা, আগে দেখবেন আমাদেরকে না প্রিপারেশান নিতে হয় 6 মাস 1 বছর, যাতে আমরা পরীক্ষাতে গিয়ে পাশ করি, প্ল্যানিং করা হয়। তেমনি আমরা প্রকৃতির সাথে জেনে অথবা না জেনে, বুঝে অথবা না বুঝে অনেক প্ল্যানিং করে রেখেছি।
কোন শিক্ষাটা আমি নেব পরের জন্মে এসে। এই যে আপনি অনেক সময় আবেগের বশে বলে ফেলেন আমার তো এটা পাওয়া হলো না, পরের জীবনে এসে আমি আবার সেটাকে নেওয়ার চেষ্টা করব, এটা এক ধরনের প্ল্যানিং হয়ে গেল আপনার অজান্তেই। আপনি তো বলে ফেললেন আবেগের বশে। প্রকৃতির কাছে কিন্তু সব জমা খরচের হিসেব আছে। এইটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট গেল এই শিক্ষা নেওয়ার জন্য। 2 নম্বর পয়েন্ট, পূর্বজন্মের অসমাপ্ত কর্মফল কিভাবে সমর্পণ করবে। মানে যেটাকে বলা হয় অসমাপ্ত ডিজায়ার বা অসমাপ্ত ইচ্ছে, যে ইচ্ছেটা তোমার পূর্ণ হয়নি, এই জীবনে এসে তুমি কিভাবে সেই ইচ্ছাটাকে পূর্ণ করবে, সেটার জন্য কিন্তু অনেকের জন্ম হয়। অ্যাকচুয়ালি আমাদের প্রত্যেকেরই জন্ম হয় আনফুলফিল ডিজায়ারকে ফুলফিল করবার জন্যে। একজন বহুদিন আগে, অনেক দিন আগের কথা বলছি, প্রায় বছরখানেক আগে, একজন এসে জিজ্ঞাসা করেছিল যে কি এমন কাজ করলে পরে আমি মুক্ত হয়ে যাব বা মুক্তি পেয়ে যাব, বলুন। আমি বলেছি তোমার যত ইচ্ছে আছে, যত আনফুলফিল ডিজায়ার আছে, এক নিমিষের মধ্যে তুমি যদি মনে করো যে আমি ফুলফিলড হয়ে গেছি, আমার আর কিছু চাই না, আমি কমপ্লিট হয়ে গেছি, আমার মোহ উঠে গেছে, সেখান থেকে তুমি মুক্তি হয়ে গেলে, তুমি মুক্ত হয়ে গেলে। আমাদের প্রত্যেকেরই জন্ম হয় আনফুলফিল ডিজায়ার থেকে, ফুলফিল করবার জন্য। তো দ্য মোমেন্ট ইউ ফুলফিল, তো যে মুহূর্তে তুমি ফুলফিল করলে তুমি মুক্তি পেয়ে গেলে। মানুষ জানেন যারা সাধু সন্ন্যাসী হয়, তারা দেহতে থাকা অবস্থাতেই তারা মুক্ত অবস্থাতে থাকে। এদেরকে বলা হয় মুক্ত পুরুষ বা মুক্ত আত্মা বলা হয়। তার কারণ তারা দেহতে থাকা অবস্থাতেও তাদের স্টেট অফ মাইন্ড কি, জিরো, ফ্রি। এটা গেল 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হচ্ছে কোন পরিবারে জন্ম নেবে। এটাও কিন্তু আমাদের প্রারব্ধ কর্ম হিসেবে বিবেচিত করা হয়। প্রারব্ধ কর্ম 12%, মণিপুর চক্র। আপনার সমস্ত কিছু যা যা প্রারব্ধে আপনার আছে, কোথায় জন্ম নেবেন, কি ঘরে যাবেন, সব কিছু কুণ্ডলিনী মেরে প্রারব্ধ হিসাবে মূলাধার চক্রে 2.5 প্যাচ, অনেক সময় 2.3 একটু কম থাকে, আবার অনেক সময় 2.7-এর দিকেও যায়। যার প্রারব্ধ বেশি তার সামান্য একটু বেশি হবে, যার ঋণের বোঝা বেশি আর কি। তো সেটা শনির ঘরে অর্থাৎ মূলাধার চক্রে কিন্তু পড়ে থাকে। এই 12% প্রারব্ধ শনির ঘরে থাকা অবস্থাতে সেটাকে পিউরিফাইড করবার জন্য আমাদের মণিপুর চক্র অর্থাৎ হনুমানজির স্থান, মঙ্গল রুল করে ফায়ার এলিমেন্ট অর্থাৎ অগ্নিতত্ত্ব। যতদিন না পর্যন্ত আপনি আপনার সংস্কারকে চেঞ্জ করতে পারছেন, সংস্কারকে না চেঞ্জ করলে পরে আপনি কোনোদিনও মণিপুর চক্রে আসতে পারবেন না। মণিপুর চক্রতে যেহেতু অগ্নিতত্ত্বের এলিমেন্ট, সমস্ত প্রারব্ধকে আপনার ট্রান্সফর্ম করবে, জ্বালিয়ে পুড়িয়ে, সেখানে যেহেতু অগ্নিতত্ত্ব, আপনার সমস্ত প্রারব্ধকে পুড়িয়ে রূপান্তর করবে একটা অন্য ইথারিক লেভেলে নিয়ে যাওয়ার জন্যে। কারণ আমাদের যে চক্র সিস্টেমটা রয়েছে, আপনি দেখবেন ভালো করে, মণিপুর পর্যন্ত কিন্তু সমস্ত আর্থ এলিমেন্টগুলো রয়েছে। যেরকম পৃথিবী তত্ত্ব মানে পৃথ্বীতত্ত্ব মূলাধার, তার উপরে যদি আপনি যান স্বাধিষ্ঠান চক্র হচ্ছে জলতত্ত্ব গুরুস্থান, মণিপুরে আপনি উঠে এলেন সেটা হচ্ছে অগ্নিতত্ত্ব। এগুলো পৃথিবীর মধ্যে পড়ে, কিন্তু যখনই আপনি অনাহততে গেলেন শুক্রের কাছে, তখনই আপনার সেখানে বায়ুতত্ত্ব চলে এল। তো বায়ুতত্ত্ব একটু সামান্য হালকা। তো এই অগ্নির কাজ, অর্থাৎ যে ব্যক্তি ব্রহ্মচর্য পালন করে মণিপুর চক্রে, সেই ব্যক্তির কিন্তু তার প্রারব্ধকে রূপান্তর করতে পারে। মণিপুর চক্রে যাওয়া মানে সবার দ্বারা কি ব্রহ্মচর্য পালন করা মানে খুব খুব সহজ ভাবছেন? এটা মোটেও খুব একটা সহজ কাজ নয় যতটা ভাবছেন আপনারা।
ব্রহ্মচর্য শুধুমাত্র সেলিবেসি পালন করলাম, ব্রহ্মচর্য কিন্তু পালন হলো না। সেই শক্তিকে ট্রান্সমিউট করতে জানতে হয়, সেই শক্তিকে রূপান্তর করতে জানতে হয়। সেটা ভক্তি দিয়ে হতে পারে, সেটা ভজন গীতি দিয়ে হতে পারে, সেটা ধ্যান করে হতে পারে, ত্রাটাক করে হতে পারে, যে কোনো প্রসেসেই সেটা হতে পারে। আজকে হয়তো পুরোটা আমি সমাপ্ত করতে পারবো না। তো কোন পরিবারে আপনি জন্ম নেবেন মূলাধার ঠিক করে দিচ্ছে। কারণ হচ্ছে আপনার কর্ম কি ছিল। যে ব্যক্তির প্রারব্ধ কর্ম ভালো থাকে, সে ব্যক্তি এমন একটা পরিবারে তাকে শনি নিয়ে গিয়ে ফেলে। অর্থাৎ শনি কি, আমাদের মূলাধারে কি আছে আপনার, আমাদের পেলভিক মাসেলস আছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে কুণ্ডলিনী চক্রেরই অবস্থান। তার চেয়েও মানে আরও বড় ব্যাপার হচ্ছে আমাদের শরীরের যত নার্ভাস সিস্টেম আছে সবই শনির হাতে রয়েছে। যে আপনি ডিপ্রেসড হয়ে যান না, ডিপ্রেসিভ হয়ে যান, কেউ কেউ সুইসাইডাল থটস আসে, তাই তো, এগুলো সব শনির আন্ডারে থাকে। শনি, ইউরেনাস, নেপচুন, প্লুটো, শনি হচ্ছে এদের বস। যত নেগেটিভ জিনিসপত্র আছে সব এই অন্ধকারের রাজা। তো উনি হচ্ছে অন্ধকারের দেবতা। সূর্য হচ্ছে রাজা, আলোর রাজা। শনিদেব হচ্ছে গিয়ে অন্ধকারের রাজা। তো কোন পরিবারে আপনি জন্মগ্রহণ করবেন সেটা আপনার প্রারব্ধে কী কর্ম ছিল তার উপর নির্ভর করে। যে ব্যক্তির কর্ম ভালো হবে, মানে প্রারব্ধ কর্ম ভালো হবে, সে যতই গরিব ঘরে জন্মাক না কেন, তার শনি যদি ভালো হয় কোনো ব্যক্তির, তাহলে বুঝবেন এই ব্যক্তির প্রারব্ধ কর্ম খুব ভালো ছিল। এই ব্যক্তি নিজে না খেয়েও পর্যন্ত অন্য মানুষকে দিয়ে এসেছেন। আপনি জানেন শনির দশায় মানুষের কত ডিস্টারবেন্স আসে লাইফে। কিছু মানুষ আছে আবার ভালো শনি নিয়ে জন্মায়, কিন্তু অনেক সময় এখানে এসে সেই শনিটাকে খারাপ করে ফেলে। শনি হচ্ছে প্রবল ডিসিপ্লিনড একটা প্ল্যানেট। শনি হচ্ছে গিয়ে নিখোঁজ, খোঁজ হচ্ছে সূর্য, নিখোঁজ হচ্ছে আপনার শনি। যাই হোক, আমি এত কথা বলবো না, সময় নষ্ট হবে। তো এগুলো বলতে গেলে আরও মানে বিস্তারিত হয়ে যাবে, শেষ আর হবে না। তো কোন পরিবারে আপনি জন্ম নেবেন এটাও কিন্তু আত্মা আগে থেকে কিন্তু পরিকল্পনা করে ডাকে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে গিয়ে যে কোন সম্পর্কগুলো জীবনে গুরুত্বপূর্ণ হবে, অর্থাৎ আপনার জীবদ্দশা থাকাকালীন কোন সম্পর্কগুলো আপনার বেশি প্রিয় বলে মনে হয়েছে, কোন সম্পর্কগুলো বেশি অপ্রিয় বলে মনে হয়েছে। তো যেগুলো অপ্রিয় আপনি সেগুলোকে কর্ট কাটিং করে সেগুলোকে আলাদা করতে চাইছেন, সেগ্রিগেট করতে চাইছেন। আর যে প্রিয় যে সম্পর্কগুলো আছে তাদেরকে নিয়ে আপনি সামনের দিকে এগোতে চাইছেন। তো সেইগুলোও কিন্তু আপনি পাবেন। অনেকের পাস্ট লাইফ দেখলে পরে বোঝাই যায় যে ব্যক্তি কোন কোন সম্পর্কগুলোকে নিয়ে এসছে এবং কাদের কাদেরকে নিয়ে এসেছে বা আসবে। পরের পয়েন্ট বলবো, জীবনের বড় বড় চ্যালেঞ্জগুলোকে মুখোমুখি হবে। কোন কোন চ্যালেঞ্জগুলো, এটা তো আত্মা আগে থেকেই ঠিক করে নেয় যে আমি গত জন্মে খুব ভোগ বিলাসে কাটিয়েছি, তো এই জীবনে এসে আমাকে প্রচুর স্ট্রাগল করতে হবে। কোন কোন ফিল্ডে, কর্মক্ষেত্রে, শারীরিক ক্ষেত্রে, ফ্যামিলিগত দিক থেকে, বিবাহিত জীবন, এগুলো কি, এগুলো হচ্ছে একটা ক্ষেত্র। বিবাহিত জীবনে আপনি ভালো ফ্রুটফুল কোনো কাজ করতে পারবেন না, বা কর্মক্ষেত্রে আপনার সেখানে মানে ডাউন হয়ে যাবে, বা ফ্যামিলি হয়তো আপনাকে খুব বিশেষ পছন্দ নাও করতে পারে, যে পরিবারে রয়েছেন একটু আলগা মনোভাব থাকতে পারে। এগুলো হচ্ছে জীবনের চ্যালেঞ্জ। মানে আমরা যে জিনিসের প্রতি বেশি অ্যাটাচড হয়ে যাই, কেতু এসে কি করে প্রকৃতির নিয়মে সেগুলোকে কাট করে দেয়, সেখান থেকে আপনাকে বার করে নিয়ে আসে। ধরুন আপনি গত জন্মের রিলেশনশিপের প্রতি প্রচুর অ্যাটাচমেন্ট ছিলেন, খুব ভালোবাসতেন কাউকে, তো সেই কার্মিক রিলেশনটা কিন্তু ফিরে আসবে আপনার এই জন্মে। আসার পরে আপনি যদি আরও অতি অ্যাটাচমেন্ট, এই যে অতি অতি যখনই হয়ে গেল না, আপনি চলে গেলেন মূলাধারে। এক্সট্রিম, অতি, অতি কোনো কিছুই ভালো না। তো অতিতে যখনই আপনি চলে গেলেন, অতি মানে হচ্ছে প্রচুর, ব্যালেন্স হারিয়ে ফেলে। মূলাধারে গেলেন, শনির কাজ হচ্ছে কি, ব্যাস সব কিছুতে বাধা। অতীতে চলে গেলেই মানে আপনি নিচে চলে গেলেন, মূলাধারে চলে গেলেন। মূলাধারে তো ভালো কিছু ম্যানিফেস্টেশন হয় না। ম্যানিফেস্টেশন যা হবে আপনার ওই মণিপুর থেকে একদম সহস্রার পর্যন্ত হবে। মণিপুরের নিচে গেলেন আপনার ম্যানিফেস্টেশন বেকার, মানে
খারাপ জিনিস ম্যানিফেস্টেশন হবে। এটা একটা উদাহরণ দিয়ে বললাম রিলেশনশিপের কথা। এরকম প্রত্যেকটা জিনিসের প্রতি কেউ আছে মানে ইনটেন্স টাকা পয়সার জন্যই শুধুমাত্র কর্ম করতে চায়, এরকম বহু মানুষ আছে, এগুলো অ্যাটাচমেন্ট। তো আবার যখন সে ফিরে আসবে দেখবেন কাজ পাবে না, কাজ পায় না। হ্যাঁ, এবার যোগী, যারা যোগী মানুষ হয় তাদের ক্ষেত্রে আলাদা, তারা অনেক সময় নিজেরা ইচ্ছে করে গরিব ঘরে জন্মায় তাদের আত্মা থেকে শিক্ষা নেবে বলে, সেটা পুরোপুরি ডিফারেন্ট একটা সাবজেক্ট। পরের পয়েন্ট হচ্ছে 6 নম্বর, কোন কোন গুণ এবং দুর্বলতা নিয়ে জন্মাবে সেটাও আগে থেকে ঠিক করা থাকে আত্মার। এটা তো ঠিকই ব্যাপার, সবার তো সব দিকে পারদর্শী কেউ হয় না। কারো গুণ প্রবল হয় কোনো জায়গাতে, কেউ স্ট্রং হয় কেউ কেউ জায়গায়, কোনো জায়গা থেকে দুর্বল হয়, এটা তো হবেই। এটাও কিন্তু আগে থেকেই পূর্ব নির্ধারিত থাকে। কেউ কেউ দেখবেন অকাল্ট ফিল্ডে খুব ভালো হয়, আবার কেউ কেউ দেখবেন যে পড়াশোনার যে ফিল্ড আছে সেখানটাতে খুব বিশেষ ভালো করতে পারে না। অনেকে দেখবেন ইন্টারনেটে বা অনলাইনের কাজ খুব ভালো জানে, স্টক মার্কেটিং, ট্রেডিং, এগুলো ভালো জানে, অনেকে জানতেই পারে। কারো যদি রাহু যদি খুব ডমিনেটেড হয় তার চার্টে, তাহলে তারা এরকম ব্যক্তিকে দেখা যায়। নিজের এমন কিছু বন্ধুকেও দেখেছি। তো এগুলো তাদের গুণ, এগুলো হয়তো আমি পারি না। প্রত্যেককে মানে সেটা আমার ক্ষেত্রে দুর্বলতা, ওর ক্ষেত্রে হয়তো এটা সবলতা, তো এরকম হতেই পারে। সেগুলো প্ল্যানিং প্লটিং থাকে। আচ্ছা, তারপর আপনার 9 নম্বর পয়েন্ট হচ্ছে গিয়ে আধ্যাত্মিক জাগরণের সুযোগ কবে আসবে। সব মানুষের জীবনে তো আধ্যাত্মিক জাগরণ ঘটে না। এই যে আপনারা যে এই অডিওটা যে শুনছেন, আপনাদের জীবনের আধ্যাত্মিক জাগরণ ঘটেছে বলেই কিন্তু আপনারা এই অডিওটা শুনতে এসেছেন, আদারওয়াইজ কিন্তু আসতেন না। তো আপনার তার মানে কি, আপনি জন্মান্তর থেকে আপনি এই আধ্যাত্ম নিয়ে পড়ে আছেন, এই জন্য আজকে আপনি এসেছেন। কোথায় আপনার পাশের বাড়ির ছেলেটা বা মেয়েটা তো আসছে না, সে তো ফোনে রিলস দেখছে, সে তো কোথায় এই সমস্ত অডিও তো দেখছে না। তো এইগুলোরও কিন্তু প্ল্যানিংস থাকে। তার পরের পয়েন্ট বলবো যে কোন গুরুত্বপূর্ণ মানুষের সাথে আমাদের জীবনে দেখা হবে, এটাও ঠিক করা থাকে। এটাও একটা আত্মা পরিকল্পনা করে রাখে। আমাকে জীবনে যদি শিক্ষা পেতে হয় তাহলে আমি ওই আধ্যাত্মিক মানুষটার সাথে গিয়ে দেখা করব, বা তার কাছ থেকে কিছু গাইডেন্স নেব, যাতে আমার আত্মার উন্নতি হয়। অনেকে জানেন তো স্পিরিট গাইড পায়, অনেকে ইষ্টদেবকে পায়, তার যে ইষ্টকে যে সারা জীবন যে জপ করে এসছে। হ্যাঁ, অনেকে আছে হরিবন্দনা করে আসে সারাটা জীবন, ঠিক আছে, তো তারাও এই হরি সাধনা করবে বলেই তারা পৃথিবীতে এসেছে। এইটাও তাদের কাছে একটা গুরুত্বপূর্ণ আত্মা। হুম, এরকমটা অবশ্যই হয়, গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট আত্মা বা ইম্পর্টেন্ট পার্সোনালিটির কেউ। তারপরের পয়েন্ট হচ্ছে ক্ষমা, ভালোবাসা, সহানুভূতি, শিক্ষা কীভাবে নেবে। মানে ক্ষমা করতে পারাটাও একটা সবচেয়ে বড় ব্যাপার, সবার মধ্যে তো থাকে না। এবার কথা হয় যে মনুষ্য শরীরে জন্মেছে, যদি তোমার মধ্যে ক্ষমা না থাকে, এবার আমি বলছি না কৃষ্ণের মতো তুমি 100টা ভুলকে তুমি মাফ করে দাও, তুমি প্রথম 4টে ভুল তো মাফ করে দিতেই পারো। এবার ভুল মাফ করে দেওয়া মানে তুমি নিজেকে দুর্বল করলে না, কিন্তু তুমি ওই চিন্তা ভাবনা থেকে সেটা মুক্ত হয়ে গেলে। তুমি যদি ক্ষমা না করতে পারো, তুমি তোমার ভেতরের যে ইমোশনসগুলো যেগুলো রয়েছে সেগুলোকেও তুমি কিন্তু খারাপ করছো বসে বসে। এর থেকে বেটার বাবা তুমি তাকে ছেড়ে দাও, তাকে মন থেকে ছেড়ে দাও, তাকে রিলিজ করে দাও, তুমিও ভালো থাকো, সেও ভালো থাকো। ভালোবাসা, সহানুভূতিটা তো জানেনি, ঠিক আছে। তার পরের পয়েন্ট বলবো জীবনের উদ্দেশ্যে বা আত্মার কি মিশন হবে, মানে আমার এসে কাজটা কি হবে, আমাকে যে জন্মটা দেওয়া হচ্ছে। আমাদের জানেন তো, এই সামান্য একটু বড় হবে বোধহয় অডিওটা, সে হোক, শেষ করে দেবো। এটা এরকম হয়, আমরা যখন গর্ভে থাকি, মাতৃগর্ভে যখন থাকি, তখন আমাদের মধ্যে না মানে কিছু কিছু মানুষ ভগবান বিষ্ণুর দর্শন পান, কারণ মাতৃগর্ভ মানে মা ধারণ করে, যখন পালন করে, বিষ্ণুও কিন্তু ধারণ করে থাকে, পালন করে থাকে জগৎ সংসারকে। তো বিষ্ণুদেব এসে আমাদেরকে মিশন দেয় যে তুমি বাইরে বেরিয়ে কি শিবকে ডাকবে না কালীকে ডাকবে। এইবার কথা হচ্ছে, আমরা হচ্ছি অকৃতজ্ঞ আত্মা। বেরিয়ে আসার পরে মাতৃগর্ভ থেকে প্রচুর সেখানে কষ্ট হয়। তো সেই কষ্টের চপে তাপে আমরা বলে দিই যে ঠিক আছে, আমি বেরিয়ে শুধুমাত্র ঈশ্বর সাধনার জন্যই নিজের জীবনকে উৎসর্গ করব। এবার যেই আমি বেরিয়ে এলাম, তারপরে এই সংসারের কুটকচালিতে মিশে গিয়ে ঈশ্বর ভক্তি তো দূরে থাক,
কীভাবে আরও নিজের আত্মাকে খারাপ করবার জন্যে যে সমস্ত ক্রিয়া কার্যকলাপগুলো থাকে সেগুলো করতে আমরা ব্যস্ত। কেউ কেউ আছে কাজ পাগল, সেই কাজটুকু নিয়ে থাকুক, অনেক বেটার, অনেক ভালো জিনিস। কিন্তু তা না করে ওই আমার পাশের বাড়ির ছেলেটা একটা চাকরি পেয়েছে, ও একটা গাড়ি কিনেছে, ওর এত পয়সা পেয়েছে, ওর পয়সা ঢুকে গেছে আমার ঢোকেনি, এই যেগুলো চলছে এখন বিভিন্ন জায়গায়, তুমি হিংসে করছো। চলে এলে কোথায়? তুমি হিংসে করছো কোথায় চলে এলে? তুমি কোমরের নিচে চলে এলে, থাইয়ে চলে এলে, ইউরেনাসে। ইউরেনাসের গিয়ে তোমার লোককে দেখে হিংসা, লোকে যে ভালো আছে, মস্তিতে আছে, সেগুলো তোমার ভালো লাগছে না। তারপরে হলো গিয়ে তোমার লোভ, লোভে পাপ, তুমি চলে এলে নেপচুনে, হাঁটুর নিচে চলে এলে। তারপরে গিয়ে তোমার পাবে মৃত্যু হবে, তুমি একদম শিফট হয়ে যাবে প্লুটোতে, পায়ের পাতাতে। মানে তোমার চেতনা নাভি চক্রে তো ওঠা তো দূরের কথা, যেই মুহূর্তে তুমি হিংসা করলে চলে এলো তোমার পাতে, মানে তোমার তোমার পা যেখানে রয়েছে সেখান থেকে তোমার চেতনা শুরু হলো। তোমার চেতনা ঊর্ধ্বগতি না হয়ে এই যে নিম্নগতি হচ্ছে, তুমি কি কোনোদিনও কি খেয়াল করে দেখেছো? কোন মানুষ কত টাকা রোজগার করলো সেটা বড় বিষয় নয়, সেটা তোমার দেখারও বিষয় নয়। তুমি নিজে কতটা করতে পারছো সেটা দেখো। তুমি যতদিন হিংসে করবে, এরকম হিংসে করতেই থাকবে তোমার আত্মা। তোমার পাশ থেকে যে মানুষটা কোনো হিংসে করছে না, সে তার মণিপুর থেকে আরম্ভ করে থার্ড আই পর্যন্ত সে কিন্তু সমস্ত চক্রকে ব্যালেন্স করে নিচ্ছে, করে তোমার আগে জীবদ্দশায় সমস্ত কিছু কামিয়ে নিয়ে পুণ্য এবং ভালো সংস্কারকে রূপান্তরিত করে তোমার চোখের সামনে দিয়ে রকেটের স্পিডে কিন্তু আকাশের বুক চিরে বেরিয়ে চলে যাবে। তুমি শুধুমাত্র দেখতেই থাকবে, কারণ তুমি সারাটা জীবন খালি লোকে কে কী করছে আর কে কী বলছে আর কার পয়সা ঢুকলো এসব নিয়েই ব্যস্ত রয়ে গেছে। সেই সময়টা যদি চোখ বন্ধ করে বসতে, একটু হরির আরাধনা করতে, একটু কৃষ্ণকে ডাকতে, একটু কালীকে ডাকতে, একটু রাধা রাধা করতে, তোমার যাকে ভালো লাগে আর কি, ইষ্টদেব। এই আমরা ইষ্টদেবকে ভালো করে পুজো করি না বলে আমাদের বাস্তুতে দোষ আসে। আমাদের বাস্তুতে দোষ আছে। 1 নম্বর ঘর, 4 নম্বর ঘর, D60 আর D1-এ দেখলে পরে বোঝা যায় যে আপনি কি করে এসেছেন, কি পাকিয়ে এসেছেন। বাস্তুদোষ যদি নিবারণ করতে চান, ঘরে ফ্রিকোয়েন্টলি পুজো পাঠ করুন, যজ্ঞ করুন, নিজে করুন, অন্য লোককে দিয়ে করান, কিছু একটা করুন, ভালো কাজ করুন। পরের পয়েন্ট হচ্ছে গিয়ে কোন পরিস্থিতির মাধ্যমে আত্মার বিকাশ ঘটবে। এই যে অনেকে বলে যে আমি খুব চাপে রয়েছি, তোমাকে চাপটা দেওয়া হয়েছে এই জন্যই যাতে তোমার আত্মার বিকাশ ঘটে। তুমি বলবে আমার তো বয়ফ্রেন্ড চলে গেছে, গার্লফ্রেন্ড চলে গেছে, ভালো করেছে গেছে, কেন যাবে না? না গেলে পরে তোমার কি আত্মার বিকাশ ঘটতো? তুমি বলবে আমার প্রিয়জনরা ছেড়ে চলে গেছে, সে তো একদিন যেতই, সে তো একদিন যাবেই। একদিন আমার মা বাবাও যাবে, তোমার মা বাবা যাবে, প্রত্যেকেরই সমস্ত কিছু, সবাই সব কিছু হারাবে। এই পৃথিবীতে আমরা যা যা পেয়েছি এই এই পিতৃতত্ত্বতে, এগুলো কি আমাদের? আমাদের তো নয়। আমাদের সাময়িক দুঃখ হবে, কষ্ট হবে, চোখের জল ফেলবে, আমরা এগুলো লোন নিয়েছি। বাবা মায়েরা কারা? এরা তোমাকে দেখার জন্য প্রকৃতি পাঠিয়েছে। নাও, আমি তো নিজে হাতে আসি না, আমি জগৎ সংসারকে তৈরি করেছি, তাই এদের দুজনকে তোমাকে আমি দিলাম, এরা তোমাকে দেখবে, পালন করবে, বড় করবে। কিন্তু তুমি অ্যাটাচড হয়ে যেও না খুব বেশি। তাহলে আমি কি করব প্রভু, কি করব? কেন? তুমি আমাকে ডাকবে, আমাকে স্মরণ করবে সর্ব পরিস্থিতিতে, তবে তুমি এই সমস্ত অ্যাটাচমেন্টের হাত থেকে রক্ষা পাবে। না, তুমি তো তা তো করবে না, তুমি তো তা করছো না। তুমি ঠাকুরের ছবির সামনে বসে থাকবে না, তুমি চারিদিকে শুধুমাত্র হ্যাঁ হ্যাঁ হি হি, আর হচ্ছে গিয়ে হ্যাঁ হি করা ভালো, শুক্র ভালো হয়, কিন্তু কথা হচ্ছে পরনিন্দা পরচর্চা কি তুমি কি করছো? এটা সবচেয়ে বড় কথা। যে কোনো জোকস ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে আমি পরনিন্দা পরচর্চা করছি না তো। কোন মানুষ আজকে কি খেলো, ওর বাড়িতে কেন 4টে গাড়ি আছে, এসব নিয়ে কি আলোচনা করছো? কার মেয়ে চাকরি পেয়েছে? এই সমস্ত থেকে যদি না বিরত থাকো,
তাহলে তোমার দ্বারা কিন্তু আর ওসব হবে না, ভালো কাজ আর হবে না, ঈশ্বরকে ডাকা আর হবে না। পরের পয়েন্ট হচ্ছে ভয় বা আসক্তি থেকে অতিক্রম করার চেষ্টা করা। এগুলো আত্মার পরিকল্পনা থাকে, যে জীবনে সে কোন কোন ভয়ের সম্মুখীন হবে, কোন কোন আসক্তির সম্মুখীন হবে। অনেকে দেখবেন নেশাগ্রস্ত হয়ে পড়ে, এগুলো একটা আসক্তি, বা কোনো মানুষের প্রতি আসক্তি হয়ে পড়ে বা আসক্ত হয়ে পড়ে। তখন সেই ক্ষেত্রে সে মানুষটা কীভাবে সেগুলো থেকে অতিক্রম করে বেরিয়ে আসবে, কোন আঘাত দিলে সে বেরিয়ে আসবে, সমস্ত কিছু কিন্তু প্ল্যানিং করা থাকে। এই যে তুমি আজকে যে জিনিসগুলোর জন্য আপনারা যে কান্নাকাটি করছি, এগুলো আমাদেরই অলরেডি সেট করা থাকে। এগুলো আমরাই স্বীকারোক্তি দিয়ে খাতায়, সাদা খাতায় লিখে সাইন করে ঈশ্বরের কাছে দিয়ে এসেছি, যে আমার যাই হয়ে যাক না কেন আপনি আমাকে এই কষ্টগুলোকে দেবেন। এবার ব্যাপারটা হচ্ছে আমরা যেমনি বেরিয়ে গেলাম শরীরের বাইরে, মায়ের গর্ভ থেকে, আমরা সব কিছু ভুলে গেছি। এই যে পরের পয়েন্ট লিখেছি না, কোন ভুল থেকে শিক্ষা নেবে, এটাও আগে থেকে ঠিক করা। কোন ভুল থেকে তুমি শিক্ষা নেবে, সেটা রিলেশনশিপ থেকে শিক্ষা নেবে, না তোমার শরীর খারাপ থাকবে সেখান থেকে শিক্ষা নেবে, না তোমার উপর কেউ তন্ত্র এই সমস্ত মন্ত্র কেউ প্রয়োগ করে রেখেছে সেখান থেকে শিক্ষা নেবে, কিংবা পয়সা থাকবে না, খুব খারাপ পরিবারে গিয়ে জন্মাবে, স্ট্রাগেলফুল পরিবারে, সেখান থেকে শিক্ষা নেবে। সব ঠিক কর, সব তুমিই ঠিক করে এসছো। তুমি প্রকৃতির সাথে বসে ডিল করে তবে তুমি এখানে এসছো। ডিলিং ছাড়া এখানে কেউ আসতে পারে না। আপনাকে যখন কেউ চাকরিতে নেয়, তার আগে আপনাকে একটা অফার লেটার দেওয়া হয়, আপনি সেখানে সাইন করে নেন, তাই তো? তো এই ক্ষেত্রেও তাই হয়েছে, তোমার ইচ্ছে ছাড়া কিচ্ছু হয়নি, এখন তুমিই কাঁদছো। এবার পরের কথা হচ্ছে, আত্মা তার উন্নতির জন্যে কি কি পরিস্থিতির বা অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাবে, সেটাও কিন্তু পূর্ব নির্ধারিত, জন্মের আগে আত্মা নির্ধারণ করে রাখে। যাই হোক, এই পয়েন্টগুলো আমি বললাম। এত অবধি আজকে থাক, আবার কাল দেখা হবে।